এরকম যদি ঝোল ঝোল ইলিশ মাছের তরকারি থাকে বলেন, তাহলে কি আর কোনো কথা আছে? আর যদি থাকে গরম ভাত, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন দেখা যাক কিভাবে রান্না করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো কালো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। অসাধারণ একটি রেসিপি। আমি এখানে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন। আমি বেগুনগুলো এরকম করে মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে। প্রত্যেকটা বেগুন কিন্তু আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নার কাছে। আমি চুলা আমি আগে থেকে তেল বসিয়ে রাখছিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কম বেশি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা চাইলে একটু আদা রসুন বাটা দিতে পারেন, আমি আদা রসুন বাটা দিই না। আমার মা কখনো আদা রসুন বাটা দিত না ইলিশ মাছে, চিংড়ি মাছে। আমার মা বলতো কি, যেগুলো দিলে আদা রসুন বাটা না গ্রাম থাকে না, এই জন্য আমিও কখনো দিই না আদা রসুন বাটা ইলিশ মাছে। আপনারা চাইলে একটু দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো, তার জন্য দিয়ে দেবো আরো একটু পানি। এই পানিতেই সম্পূর্ণভাবে আমার মশলাটা কষানো হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। আগে আমি বেগুনগুলো একটু কষিয়ে নেব, যেহেতু আমি বেগুনগুলো একটু বড় বড় সাইজ করেছি, আর মাছ তো অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি আগে বেগুনগুলো, আপনারা চাইলে বেগুনগুলো একটু ভেজে নিতে পারেন। ভাজাটা একটু অন্যরকমের স্বাদ, আর ভাজা ছাড়াটা আর একটা স্বাদ। আমি ভাজলাম না, আমার ভাজা ছাড়াটাই ভালো লাগে। আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন বেগুনগুলো। বেগুনটা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি। ঢাকনা দিয়ে 10 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিটের পর। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। বেগুনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 15-20 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 20 মিনিট পরে। সম্পূর্ণভাবে আমার তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল উঠাবো। আপনারা চাইলে আরো একটু টানাতে পারেন। এখন দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এই রেসিপিটি কিন্তু ব্যাচেলার ভাইয়া আপুদের জন্য কিন্তু একদম আমি খুবই সহজভাবে দেখাইছি। তারা খুব সহজভাবে কিন্তু পারবে, ব্যাচেলার ভাইয়ারা, আপুরা, প্রবাসী ভাইয়ারা। এটা কিন্তু অসাধারণ। যারা বাসায় এখনো তৈরি করেনি, অবশ্যই একবার হলো এইভাবে রান্না করে খাবেন। এই যে আমি আপনাদের দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।